হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শ্রদ্ধা। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 159 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ, ভিডিওটি শুরু করবো তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইজ, 159 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পারবো সবাই হসপিটালে শ্রদ্ধার জন্য কান্নাকাটি করছে। কীর্তির মাথায় তার পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে, যেখানে তার শ্রদ্ধার সাথে কি সুন্দর খুনসুটির মুহূর্তগুলো ফুটে উঠেছিল। এরপর আমরা দেখি কীর্তির শাশুড়িও শ্রদ্ধার সাথে কাটানো কিছু মুহূর্ত ভাবতে থাকে। শ্রদ্ধার শাশুড়িও সেদিনের কথা ভাবতে থাকে, যেদিন সে শ্রদ্ধাকে একটা থাপ্পড় মেরেছিল। শ্রদ্ধার শ্বশুরও তখন শ্রদ্ধাকে নিয়েই ভাবতে থাকে। এরপর আমরা দেখতে পাই অভয় দরজার কাছে গিয়ে উকি দিয়ে শ্রদ্ধাকে দেখতে থাকে। শ্রদ্ধা তখন হসপিটালের বেডে বেহুশ হয়ে পড়েছিল। এরপর অভয় অনেক কান্নাকাটি করলে অভয়ের শ্বশুর তাকে সান্ত্বনা দেয়। তারপরেও অভয়ের পাগলামি থামে না। অভয় তখন পাগলামি শুরু করতে থাকে এবং দেয়ালে ঘুষি মারতে থাকে। অভয়ের এমন পাগলামি দেখে বরুণ তাকে সান্ত্বনা দেয় এবং তাকে থামায়। এরপর আমরা দেখি শ্রদ্ধার শাশুড়ি কীর্তির শাশুড়িকে বলতেছে, আপনার ছেলের দোষেই আমাদের শ্রদ্ধার আজ এই অবস্থা। তখন শ্রদ্ধার শাশুড়ি কীর্তির শাশুড়িকে অনেক কথা শোনাতে থাকে। আবার অপরদিকে আমরা দেখতে পাই কীর্তি তখন বরুণকে অনেক কথা শোনাচ্ছে এবং বলছে, তোমার কারণেই আমার দিদু আজকে হসপিটালের বেডে পড়ে আছে। এই ঘটনার জন্য বরুণকে সবাই দোষারোপ করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারবো অভয় হসপিটাল থেকে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। অভয় তখন তাদের আলমারি থেকে তাদের বিয়ের সেই মঙ্গলসূত্রটি বের করে এবং তার মাকে বলে, মা, এটা আমাদের বিয়ের মঙ্গলসূত্র, তুমি দেখো আমার শ্রদ্ধার কিছুই হবে না। এই দৃশ্যে অভয়ের শ্রদ্ধার প্রতি পাগলের মতো ভালোবাসা ফুটে ওঠে। এরপর আমরা দেখি অভয়ের ফোনে বরুণ ফোন করে এবং বরুণ ফোনের ওপার থেকে এমন একটা কথা বলে যার কারণে অভয় থমকে যায় এবং অভয়ের হাত থেকে ফোনটি মাটিতে পড়ে যায়। আর অভয় তখন ছুটে তার বাইকের দিকে যায় এবং বাইক স্টার্ট করতে শুরু করে। আবার অপরদিকে ফোনটি তুলে তখন অভয়ের ফুপু কানে দেয় এবং বলে, বরুণ, কি হয়েছে? তখন বরুণের কথা শুনে অভয়ের ফুপুও অনেক থমকে যায়। এরপর আমরা দেখি অভয়ের বাইক স্টার্ট না নিলে অভয় সেখান থেকে চলে যায় এবং ট্যাক্সি খুঁজতে শুরু করে, কিন্তু সে ট্যাক্সি পাচ্ছিল না। একটি ট্যাক্সিতে একটি মহিলা বসেছিল আর সে ট্যাক্সিটি থামিয়ে সেই মহিলার সাথে যাওয়ার জন্য বলে। তখন সেই মহিলাটি অভয়কে অপমান করে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি অভয় মাথায় অনেক টেনশন নিয়ে এগিয়ে যাচ্ছিল এবং একটি কারের সাথে ধাক্কা খায়। তখন কারের ড্রাইভার কারটি থেকে বেরিয়ে অভয়কে অনেক গালাগালি করতে থাকে। তখন অভয় বলে, আমার স্ত্রী হসপিটালে ভর্তি। আর এটি শুনে সেই কারের ড্রাইভার অভয়কে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই হসপিটালে ডক্টর অভয়ের ফ্যামিলির সাথে কথা বলছিল। আর তখন হঠাৎ করে একটা নার্স এসে বলে, ডক্টর, পেশেন্টের পালস অস্বাভাবিকভাবে চলছে। এটি শুনে ডক্টর সাথে সাথে পেশেন্টের কাছে চলে যায়। আবার অপরদিকে অভয় হসপিটালে চলে আসে আর অভয় এসে ডক্টরের কাছে গিয়ে শ্রদ্ধার সাথে কথা বলার অনুরোধ করে, কিন্তু ডক্টর তখন বলে, শ্রদ্ধা তো বেহুশ অবস্থায় পড়ে আছে, সে কিভাবে তোমার সাথে কথা বলবে? কিন্তু অভয় তখন বলে, আমি ওর সাথে কথা বলবো, আপনি প্লিজ একটু আমাকে শ্রদ্ধার পাশে বসতে দিন। আর এটি শুনে ডক্টর রাজি হয়ে যায়। সো গাইজ, এটি ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 159 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর হ্যাঁ গাইজ, 160 নম্বর এপিসোডের বাংলা এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।